সকাল থেকেই হালকা হালকা মাইগ্রেন স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু সহ্য করার ক্ষমতা আছে কারণ আমার তো প্রচুর পরিমাণে মাইগ্রেন হয়। এটা কন্ট্রোল করে নেব। বাইরে বেরিয়ে পড়লাম ভাস্তির সাথে, বান্ধবীর তো কোনো দরকারই পড়ে না, এরাই হলো আমার বান্ধবী সব কিছু, আর ক্যামেরাম্যানও সাথে। ব্যাগটা ছেঁড়া দেখেই বুঝতে পারছো, কিন্তু ড্রেস আপ দেখে মানুষজন এখনও আমাদের ভাবে আমরা খুব বড়লোক, আমি মানে খুবই বড়লোক। ভাস্তিকে সাথে নিয়েছি বলে এই জন্য একটু ভিডিও শ্যুট করে নিয়েছি, ত্রিং ত্রাং করে, দেখতেই পারছো। যাই হোক, পরে সেটা আপলোড করে দেবো। আর এখানে আমাদেরকে এত বড়লোক ভাবছে, 20 টাকার জায়গায় টোটোবেলা 30 টাকা যাচ্ছে, কিন্তু আমরা কি দেবো? আমরা তো জানি যে আমরা ভিখারি, দিব কি করে? আমরা 20 টাকাই দেবো। ভাস্তি আমাকে হাত ধরে পার করাচ্ছে, এত ট্রাফিক জ্যাম। যাই হোক, আমি কিন্তু অনেক দিন পর আসলাম এই দিকটায়। ব্যাংকের একটু ঝামেলা ছিল, সেটা সেরে বাইরে বেরিয়ে পড়লাম। আর দেখো মোটি কিসের জন্য এত খাই বলেই তো। নিজের ভিডিও করা বাদ দিয়ে মানুষের ঝগড়া দেখতে ব্যস্ত। মা মেয়ে মিলে এত ঝগড়া করছিল, ওরা এত বয়স্ক হয়েও সমানে আমি ওদের ঝগড়া শুনেই যাচ্ছি, আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না খেতে খেতে, এত হাসি পাচ্ছিল কি বলবো। আর যাই হোক, হাসা তো ঠিক না, কিন্তু এমন রাস্তার মধ্যে পাবলিকলি যদি কেউ ঝগড়া করে, হাসি তো পাবেই। আমার কিন্তু পেয়ারা মাখা খেতে, চাট মাখা খেতে দারুণ লাগে। আর আসার পথে দেখি এত সুন্দর সুন্দর জুতোগুলো, কাশ আমাকে কেউ বলতো, আয় জয়শ্রী, আমি তোকে সুন্দর সুন্দর সব জুতো কিনে দিব, কিন্তু কপালে নাই ভাই, কেউ দিবে না আমি জানি। যাই হোক, নমস্কার দিয়ে দিলাম সবাইকে, কেউ যদি থাকো তাহলে কিনে দিতে পারো। ভাস্তি নাকি আইসক্রিম খাবে চাট খেয়ে, ওর ঝাল লেগে গেছে, মানে সেটাই। আমারও কিন্তু দারুণ লাগে এই কুলফি আইসক্রিমগুলো খেতে, সারাদিনটা আজকে খেতে খেতে গেল। আর দেখে ফেললাম এই ফুচকাওয়ালাটা আমাদের পুরোনো বাড়ি, এখানে এত সুন্দর বানায়, তাই একটু ওয়েট করলাম আর খেয়েও নিলাম। বাড়ি এসে দেখো মাইগ্রেন স্টার্ট হচ্ছে, তোমরা হয়তো ভাবে এত ট্যারেন ট্যারেন করে ঘুরলো আর এখন নাটক দেখাচ্ছে।